বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়ার অফ এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো তুমি যদি এইচএসসি 2025-এর একজন পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইংলিশ শর্ট সিলেবাস, ইংলিশ সেকেন্ড পেপার। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। এইচএসসি 2025 তোমাদের সিলেবাসটা হচ্ছে সেম টু সেম 2023 সালের যে সিলেবাস, অর্থাৎ এইচএসসি 2023 সালের যে সিলেবাস একই সিলেবাস 2025 সালেও থাকছে ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক। ওকে, তো আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে শর্ট সিলেবাসটা রয়েছে সেটা তোমাদের মাঝে আমি শেয়ার করবো। ইংলিশ সেকেন্ড পেপার, এখানে ফুল মার্কস হচ্ছে 100। আচ্ছা, তো দেখো যে পার্ট এতে রয়েছে কি গ্রামার, যেখানে 60 মার্কস থাকবে বরাবরের মতোই। তো এখানে দেখো 1 নাম্বার যে কোশ্চেন সেখানে থাকছে কি গ্যাপ ফিলিং উইথ প্রিপজিশন। ঠিক আছে, এটা অবশ্যই উইদাউট ক্লু, কোনো ক্লু ছাড়া, বরাবরের মতো ক্লু ছাড়াই তোমাকে প্রিপজিশন শূন্যস্থানে বসাইতে হবে। তো 10টি শূন্যস্থানের জন্য তুমি কত মার্কস পাবে? 5 মার্কস। যদি সঠিকভাবে তুমি 10টি গ্যাপে 10টি শূন্যস্থান পূরণ করতে পারো তাহলে তুমি 5 মার্কস পেয়ে যাবে, অর্থাৎ প্রতিটি শূন্যস্থানে হাফ মার্কস করে বরাদ্দ থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে 10টা শূন্যস্থান যদি সঠিক হয় তাহলে সেক্ষেত্রে তুমি 5 মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার যে টপিকটা আছে সেটা হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ড বা ফ্রেজেস। তো এখানে রয়েছে 5 মার্কস। এইখানে তোমাকে 10টি গ্যাপে 10টি ওয়ার্ডস বা ফ্রেজ বসাইতে হবে। প্রতিটি গ্যাপের জন্য তুমি পাচ্ছ হাফ মার্কস করে, অর্থাৎ 10টার জন্য 5 মার্কস পাবা। তো এখানে বোর্ড নির্দিষ্ট করে দিছে ওয়ার্ড বা ফ্রেজগুলো, সেগুলো কি ওয়াজ বর্ন, ইট, দেয়ার, তারপরে লেট অ্যালোন, তারপরে অ্যাজ সুন অ্যাজ, তারপর হোয়াটস ইট লাইক, হোয়াট ডাস লুক লাইক, এরকম করে 10টা বোর্ড নির্দিষ্ট করে দিয়েছে। আগের মতো 2023 সিলেবাসে 24 সিলেবাসে যেরকম ছিল ঠিক একই রকম থাকছে। ঠিক আছে, এরপরে দেখো যে 3 নাম্বার কমপ্লিটিং সেন্টেন্স। এই টপিকটা কিন্তু একটু আলাদা। এই টপিকটার মধ্যে রয়েছে কত? 10 মার্কস, অর্থাৎ 10টা কমপ্লিটিং সেন্টেন্স তোমার সঠিকভাবে তুমি যদি ফিল আপ করে আসতে পারো তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমার 10টার জন্য 10 মার্ক দেওয়া হবে। এরপরে দেখো 4 নাম্বার যে টপিকটা আছে সেটা হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্বস। তো এখানে 14টি শূন্যস্থান থাকবে রাইট ফর্ম অফ ভার্বসের। 14টার জন্য প্রতিটি শূন্যস্থানের জন্যই রয়েছে হাফ মার্কস করে, অর্থাৎ 14টা শূন্যস্থান যদি তুমি সঠিকভাবে রাইট ফর্ম অফ ভার্বস লিখে আসতে পারো তাহলে সেক্ষেত্রে কত মার্কস রয়েছে? 7 মার্কস রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যাব 5 নাম্বার টপিক ন্যারেশনে। এখানে প্যাসেজ ন্যারেশন আসবে বরাবরের মতোই 2023-24 সিলেবাসে যেরকম ছিল ঠিক একই রকমভাবে। তো এখানে রয়েছে 7 মার্কস বরাদ্দ। এরপরে 6 নাম্বার টপিকটা হচ্ছে কি মডিফায়ার্স। এখানে 10টা শূন্যস্থান থাকবে, সেখানে তোমাকে মডিফায়ার্স বসাইতে হবে। তো 10টা শূন্যস্থানের জন্য এখানে থাকছে 5 মার্কস, অর্থাৎ প্রতিটি শূন্যস্থানে তুমি হাফ মার্কস করে পাবা। এভাবে 10টা শূন্যস্থানের জন্য 5 মার্কস বরাদ্দ। এরপরে 7 নাম্বার যে টপিক সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। হ্যাঁ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ। তো এখানে 14টা সিনোনিম অ্যান্টোনিম থাকবে। এখানে 60টা থাকবে সিনোনিম আর 60টা থাকবে অ্যান্টোনিম। তো সিনোনিম এবং অ্যান্টোনিমে থাকছে কত মার্কস? 14টার জন্য 7 মার্কস, অর্থাৎ প্রতিটি সিনোনিম অ্যান্টোনিমের জন্য কত করে থাকছে? হাফ মার্কস করে বরাদ্দ আছে। এরপর দেখো 8 নাম্বার টপিক সেন্টেন্স কানেক্টরস। এখানে 14টি গ্যাপ থাকবে, 14টি শূন্যস্থান থাকবে। তো 14টি গ্যাপের জন্য 7 মার্কস, অর্থাৎ প্রতিটি শূন্যস্থানে হাফ মার্কস করে বরাদ্দ আছে। এক্ষেত্রে যদি 14টাই তোমার কারেক্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি 7 মার্কস তুলে ফেলতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখো যে 9 নাম্বার হচ্ছে পাংচুয়েশন। এখানে 14টা পাংচুয়েশন ভুল থাকবে, অর্থাৎ ফুল স্টপ, তারপরে ইন্টারোগেশন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, অ্যাপোস্ট্রফি, ইনভার্টেড কমা, হ্যাঁ, এরকম এইগুলোর মধ্যে 14 জায়গায় ভুল থাকবে। তো 14 জায়গা তোমার ঠিক করতে হবে এবং পুরো সেন্টেন্সটাই, সেটা ডায়লগ আকারেই থাকুক বা প্যাসেজ আকারেই থাকুক, ওটা তোমাকে লিখতে হবে। অবশ্যই পাংচুয়েশন সঠিক করে লিখে ফেলতে হবে। তো এতে রয়েছে কি 7 মার্কস, 14টার জন্য 7 মার্কস, অর্থাৎ প্রতিটি পাংচুয়েশনের জন্য তোমাকে হাফ মার্কস করে দেওয়া হবে। এই গেল গ্রামার। এরপরে আসি পার্ট বিতে রাইটিং
40 মার্কস, 40 মার্কস রয়েছে রাইটিং পার্টে। এখানে 10 নাম্বার কোশ্চেন আসবে ফর্মাল লেটার অথবা ফর্মাল ইমেইল, যেখানে রয়েছে 10 মার্কস। হ্যাঁ, ফর্মাল লেটার বলতে আমরা কি বুঝি, যে অ্যাপ্লিকেশন যেটা সেটা, অথবা ফর্মাল ইমেইল। হ্যাঁ, ফর্মাল ইমেইল অর্থাৎ ফর্মাল লেটার বা ফর্মাল ইমেইল যেটাই আসুক এদেরকে বলা হয় প্রাতিষ্ঠানিক চিঠি। ঠিক আছে, অর্থাৎ প্রতিষ্ঠানের বরাবর যে চিঠি লেখা হয় সেটাকে বলা হয় ফর্মাল লেটার অথবা ফর্মাল ইমেইল। তো এতে রয়েছে কি 10 মার্কস। 11 নাম্বার প্যারাগ্রাফ রাইটিং, এটা ডেসক্রিপটিভ বা লিস্টিং। তো এই যে প্যারাগ্রাফ রাইটিং, এখানে 200 ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখতে হবে, এতে রয়েছে 15 মার্কস। 12 নম্বরে তোমাদের আসবে কজ অ্যান্ড ইফেক্টস অথবা কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, এখানে রয়েছে 15 মার্কস। তো কজ অ্যান্ড ইফেক্টস মানে কি, যে ব্যাড সাইড টপিকের উপর কোনো প্যারাগ্রাফ, এটা হচ্ছে কি কজ অ্যান্ড ইফেক্টস প্যারাগ্রাফ। আর কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ মানে কি তুলনামূলক প্যারাগ্রাফ। হ্যাঁ, যেমন সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, শহরের জীবনে কী কী সুবিধা আছে অসুবিধা আছে, আবার গ্রামীণ জীবনে কী কী সুবিধা আছে অসুবিধা আছে, এগুলো বলা হয় কি কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ বা তুলনামূলক প্যারাগ্রাফ। তো এখানে রয়েছে 15 মার্কস। তো 2024 সালে ঢাকা বোর্ডের প্যারাগ্রাফগুলো আমরা এক নজরে একটু দেখে নিই। যে 2024 সালে ঢাকা বোর্ডে ছিল পহেলা বৈশাখ, যেটা ছিল বর্ণনামূলক প্যারাগ্রাফ, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ অথবা লিস্টিং প্যারাগ্রাফ। আর ছিল সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ ছিল।